এই ভিডিওতে ডিসকাস করা হয়েছে ডিআরএস এর প্রপার গ্রোথের বিষয়ে। আই থিঙ্ক এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তোমাদের। এই ভিডিওটাকে 3টা পার্টে ভাগ করা হয়েছে, যার প্রত্যেকটা পার্টই অনেক গুরুত্বপূর্ণ। তবে শেষের পার্টটা অনেক গুরুত্বপূর্ণ, যা মিস করলে তোমাদের ভিডিও দেখে তত বেশি লাভ হবে না। আচ্ছা, পার্ট 1, তুমি কয়েন দিয়ে স্টেডিয়াম এবং ডায়মন্ড দিয়ে মেডিকেল সহ বাকিগুলো আপডেট করবে, যেমন ট্রেনিং, কমার্শিয়াল ইত্যাদি। পার্ট 2, টিম রেটিং। স্টেডিয়ামের পাশাপাশি টিম রেটিং ইনক্রিজ করতে হবে। টিম রেটিং ইনক্রিজ করার জন্য প্লেয়ার কিনতে হবে। এক লাফে কেউ উপরে উঠতে পারে না, তেমন ভাবেই প্রথমে কমন প্লেয়ার, এরপর রেয়ার প্লেয়ার এবং অবশেষে লেজেন্ডারি প্লেয়ার কিনতে হবে। পার্ট 3, কয়েন অ্যান্ড ডায়মন্ড। তোমরা বলতেই পারো পার্ট 1 এবং পার্ট 2 এর জন্য কয়েন ডায়মন্ড কোথায় পাবো? তাহলে শুনো, ক্যারিয়ার ম্যাচের পাশাপাশি লাইভ ম্যাচগুলো খেলবে, বিশেষ করে ডায়মন্ড পেতে লাইভ ম্যাচ সাহায্য করবে। লাইভ ইভেন্ট, এটা কিন্তু গোল্ডেন প্লেয়ার এবং কয়েনের জন্য। লাইভ ইভেন্ট কমপ্লিট করলে একটা গোল্ডেন প্লেয়ার এবং 2000 কয়েন, মাঝে মধ্যে 1600 কয়েন দেওয়া হয়। সিনারিও, এটা প্রতিদিন একবার খেলা যায়। এটা জিততে পারলে 70 থেকে 90 টাকা দিয়ে থাকে। ড্রিম ড্রাফট, এটা ডায়মন্ডের জন্য। 40 ডায়মন্ড দিয়ে 90 ডায়মন্ড পাওয়া যায় এটা থেকে। ড্রিম ড্রাফট খেলতে পে করা লাগে, তবে মাঝে মধ্যে এটা ফ্রি খেলা যায়। ক্যারিয়ার ম্যাচ কিংবা লাইভ ম্যাচ খেলার পর পয়েন্ট মাল্টিপ্লাই করার জন্য একটা অ্যাড দেখবা, তাহলে তোমার কয়েন ফাস্ট ইনক্রিজ হবে। ডেইলি টাস্ক, ডেইলি টাস্কগুলো কমপ্লিট করলে কয়েন এবং ডায়মন্ড পাবে। ডেইলি টাস্কের পাশাপাশি উইকলি এবং লাইভ যে টাস্কগুলো আছে, এগুলো কমপ্লিট করলে কিন্তু তোমরা কয়েন এবং ডায়মন্ড পেয়ে যাবে। সিজন পাস, সিজন পাস থেকে কয়েন পাওয়া যায়, যেটা তোমরা জানো। আবার হচ্ছে এখান থেকে কোচগুলো কিন্তু পাওয়া যায়। লাইভ ম্যাচ রেওয়ার্ড, এটা লাইভ ম্যাচ খেললে যে পয়েন্ট দেয় তার উপর ডিপেন্ড করে। এক নজরে এই রেওয়ার্ড পেজটা দেখে নেই। এই রেওয়ার্ডটা সিজন চেঞ্জ হবার পর দেওয়া হয়। ইউরোপিয়ান ক্লাসিক্স, এখান থেকে তোমরা কয়েন, ডায়মন্ড, কোচ, রেয়ার প্লেয়ার, রেয়ার স্কাউট, ফিজিও, বুস্ট স্পেশাল প্লেয়ার ইটিসি পেতে পারো। ইউরোপিয়ান ক্লাসিক্সও কিন্তু পয়েন্ট জমিয়ে নিতে হয়। এখন যারা যারা ভিডিও শেষ পর্যন্ত এসেছো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। একটা কথা মনে রাখবে, স্টেডিয়াম আপডেট করার পর ম্যাচগুলো ইজি থেকে আস্তে আস্তে হার্ড হবে। তাই স্টেডিয়াম আপডেটের পাশাপাশি নিজের গেম প্লে ইমপ্রুভ করতে হবে। তোমরা ফরমেশন ঠিক করে নিবে, আর একটা ফরমেশন সবসময় খেলবে। যেমন আমি এই ফরমেশনে খেলি। ফরমেশন খুলতে হলে তোমাদের ট্রেনিং আপডেট করতে হবে। তোমরা 55 থেকে 60 মিনিটের মধ্যে প্লেয়ার চেঞ্জ করে ফেলবে। 5টা প্লেয়ার একসাথে সাবস্টিটিউট করবে। নতুন প্লেয়ার যারা আছো, তোমরা একটা ভুল করো, যে প্লেয়ার ইনজোর হয়ে গেলে ডায়মন্ড ইউজ করো। এটা একদম করবে না, বরং এখান থেকে এটা নিবে, তাহলে তোমরা সকল প্লেয়ার কিল হয়ে যাবে। টায়ার আপডেট হওয়ার সাথে সাথে ম্যাচগুলো হার্ড হবে, তাই পার 2 অনুসারে প্লেয়ার কিনতে হবে। ব্যাস, এতটুকুই। আমি যা যা বলেছি তা ফলো করো এবং প্রতিদিন অল্প হলেও ডিএলএস খেলো। তোমার আইডি খুবই তাড়াতাড়ি লেজেন্ডারি আইডিতে পরিণত হবে। লাইভ ইভেন্ট জিতে আমি একটা প্লেয়ার পেয়েছি এবং আমি কয়েন জমিয়ে একটা প্লেয়ার কিনেছি। তোমরা দেখো, তোমাদের অবশ্যই প্লেয়ার দুটোকে পছন্দ হবে। রিসেন্টলি জিটিএ 6 এর ট্রেইলার রিলিজ হয়েছে, যেটা তোমরা সকলেই জানো। তো তোমরা কি জিটিএ 6 এর মতো একটা গেম খেলতে চাও? যদি চাও তাহলে এখানে ক্লিক করো, তোমাদের সাথে আমার ওই ভিডিওতেই দেখা হবে।